জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাব, এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি, সফটওয়্যারটি মাল্টি ল্যাঙ্গুয়েজ সিস্টেম, বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাবে করতে পারবেন। আপনার যদি একের অধিক জুয়েলারি শপের ব্রাঞ্চ থাকে তাহলে সেটাও এই একই সফটওয়্যার থেকে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা অ্যাডিশনাল ব্রাঞ্চ ওপেন করে দিব, তখন আপনি আপনার মতো করে সফটওয়্যারটি করতে পারবেন। সফটওয়্যারের ভিতরে হাল খাতার কার্ড থেকে শুরু করে ইনভয়েস পর্যন্ত সবকিছু আপনি করতে পারবেন। আপনি স্ক্রিনে যে ইনভয়েসটা দেখছেন সেই ইনভয়েসের ডিজাইন, আবার হেডার, ফুটার, ব্যাকগ্রাউন্ড সবকিছু আপনি আপনার মতো করে করে ফেলতে পারবেন। হালখাতার কার্ডের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেটা দেখছেন সেই ব্যাকগ্রাউন্ডের ডিজাইন পর্যন্ত আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং সাথে আপনি যে টেক্সট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টের লেভেল প্রিন্ট করতে পারবেন এই সফটওয়্যার থেকে, বারকোড দিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আমি সফটওয়্যারটা কিভাবে কাজ করবে এবং কি কি ফাংশন আছে সেটা সংক্ষেপে দেখানোর চেষ্টা করব স্ক্রিন শেয়ারের মাধ্যম দিয়ে, যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে সফটওয়্যার ভিতরে কি কি আছে। আরো যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সফটওয়্যার আরো ডিটেলস আপনাকে লাইভেও দেখিয়ে দিতে পারবো, যাতে আপনি আমাদের সাপোর্টে আপনাকে লাইভে দেখিয়ে দিবে আপনার সফটওয়্যারটা নেওয়াটা ইজি হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সফটওয়্যারের ভেতরে কি কি আছে। এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখানে পজ সেলস, রিটার্ন, কাস্টমার অর্ডার, ক্যান্সেল অর্ডার কটা হলো, টোটাল সেলসের ডিউ কটা, কত টাকা আছে, পারচেস কত, স্টকের ভ্যালু কত, মোবাইল ব্যালেন্স কত, তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স কত, ক্যাশ ইন হ্যান্ড কত, আজকের যত কাস্টমার অর্ডার নেবেন সেটা এখানে চলে আসবে। টু ডেজ সেলসের অর্ডারটা আপনি এখান থেকে চলে আসবে। এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, এখানে শর্টকাটে পজ সেলস, কাস্টমার অর্ডার এরকম শর্টকাট দেওয়া আছে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান সেটা যেটা আমি বলেছি অলরেডি, এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে আপনি অটোমেটিক্যালি কিন্তু ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আপনি ইংলিশে করেন তাহলে এটা কিন্তু আবার ইংলিশে হয়ে যাচ্ছে। তো আমি দেখিয়ে দিই যে এখানে রিপোর্টটা দেখলে আগে আসলে ভালো মতো বুঝতে পারবেন কী কী আছে। এখানে অ্যাকাউন্টস রিপোর্টের ভেতরে ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, কনসোলিডেটেড ব্যাঙ্ক বুক, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সব কিছু ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। পজ সেলসের ক্ষেত্রে এই যে কাস্টমার লেজার থেকে শুরু করে হালখাতার কার্ড, হালখাতা যদি আপনি দেখেন ঠিক এইভাবে হালখাতা যেটা বলেছি হালখাতার কার্ডগুলো প্রিন্ট করতে পারবেন। আবার এক ক্লিক আপনি দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে, আপনি মিনিমাম ব্যালেন্স, আপনি চাচ্ছেন যে এখানে যে 600 টাকা আছে, আপনি এই 500 টাকা ডিউ আছে, আপনি এগুলোর কাছে হালখাতা কার্ড দিবেন না। সো আপনি এখানে করে দেন 10,000 টাকার উপরে যাদের তাদেরকেই শুধু দেখাবে। সো এখানে 10,000 টাকার উপরেই দেখাবে। ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন। তারপরে আপনার হোলসেল যদি থেকে থাকে হোলসেল করতে পারবেন, হোলসেলের হালখাতার হিসাবটা আলাদা পাবেন। কাস্টমার অর্ডারের যে রিপোর্টটা সেটা পেয়ে যাবেন। ইনভেন্টরির ভেতরে যদি চলে যায়, স্টকের ভ্যালুর থেকে শুরু করে এখানে দেখেন প্রত্যেকটা স্টক টাইপ আপনি দেখতে চাচ্ছেন যে ফাইন স্টক কতটুকু আছে, সেইটুকু ক্লিক করলে শুধু ফাইন স্টকগুলো চলে আসবে, এবং কত ভরি, কত আনা, কত রতি পয়েন্ট এবং গ্রামে সব কিছু চলে আসবে, এবং স্টকের কারেন্ট ভ্যালুটাও কিন্তু এখানে চলে আসবে। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে সিম্পলি একটা অর্ডার নিয়ে দেখায় যে আপনি কীভাবে, ধরেন একজন কাস্টমার আপনার কাছে আসলো, একটা নিউ অর্ডার নিলেন। যদি নতুন কাস্টমার হয় আপনি জাস্ট এখানে সিলেক্ট করলেন, নাম দিয়ে দিলেন কাস্টমার 90 এরকম কিছু একটা দিয়ে দিলেন, কন্ট্যাক্ট নাম্বার একটা কিছু দিয়ে দিলেন। এইভাবে দিয়ে দেওয়ার পরে আপনি কাস্টমারের ক্রেডিট লিমিট দিতে পারবেন, ওপেনিং আগে যদি ডিউ থাকে সেটা এখানে দিয়ে দিবেন, কাস্টমারের ছবি অ্যাড করতে পারবেন। তো আমি এগুলো আর না করি, এখানে জাস্ট কাস্টমার সিলেক্ট করলেন। এখানে যদি একজন কাস্টমার এসে আপনাকে বললো যে কাস্টমাইজ কোনো অর্ডার দেবেন, তো এখান থেকে মেটাল সিলেক্ট করেন, গোল্ড সিলেক্ট করলে ধরেন 22 ক্যারেটের গোল্ড, অটোমেটিক্যালি রেটটা চলে আসবে, রেটটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ক্যাটাগরি দিচ্ছেন রিং, তারপর আপনি এখানে রিংয়ে দিয়ে দিলেন হচ্ছে আপনার 9 আনা রিং টাইপের, অটোমেটিক্যালি গ্রাম চলে আসবে। মেকিং চার্জ যদি ফিক্সড থাকে তাহলে মেকিং চার্জ ফিক্স দিয়ে দিলেন 2,000 টাকা। যদি ভ্যাট দিতে চান দিবেন, হলমার্ক দিতে চাইলে দিবেন 1,000 টাকা, আমি দিয়ে দিলাম হলমার্ক। আপনি যদি প্রোডাক্টে কোনো ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে ঠিক ছবিটা নিয়ে নিই, আমরা যদি এখান থেকে একটা ছবি আপলোড করে দেখাই, যে কি আপনার, তো এই যে আমি ধরে নিচ্ছি এটা একটা ছবি, এটাই আপনার একটা প্রোডাক্টের ছবি, ক্লিক করেন, ক্লিক করলে এই যে চলে আসছে। তো টোটাল ভ্যালুটা এখানে আপনি তাহলে কাস্টমার এসে আপনার 1 লক্ষ, টোটাল 1,21,129 টাকা 50 পয়সা আপনার টোটাল বিল হয়েছে। আপনি যদি মনে করেন যে এখানেই তাকে ডিসকাউন্ট দিয়ে দিবেন হচ্ছে 129 টাকা 50 পয়সা, সেটাও করতে পারেন। আবার পরে ফাইনাল ডিউ করতে পারেন, কোনো নোট থাকলে আর্জেন্ট কিংবা কিছু একটা লেখা থাকলে সেটা লিখে দেবেন, দিয়ে আপনি সাবমিট করে দিলেন, কাস্টমারের অর্ডারটা নিয়ে আসলেন। এখন এই যে টোটাল বিল 1,21,000-এর ভেতরে কাস্টমার দেখা গেলো আপনাকে ক্যাশে টাকা দিল হচ্ছে 10,000 টাকা, ক্যাশে দিল 10,000 টাকা, আবার আপনাকে ব্যাংকে দিল
দেখা গেলো যে আপনার মানে যখন এই যে 10,000 টাকা দিয়ে দিয়েছে তখন আপনার ক্যাশটা দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। আপনাকে এবার দেখা গেলো যে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে দিল, কিংবা বিকাশে একটা অ্যামাউন্ট দিল, হচ্ছে আপনার আরও 20,000 টাকা আপনার বিকাশে দিল, এটাও অ্যাড করলেন। তারপরে যেটা হচ্ছে যে আপনার হতে পারে যে সে আগের কিছু গোল্ড বা পুরাতন গোল্ড দিল। তো পুরাতন গোল্ড আপনি যখন মেটাল সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি কাস্টমারটা তখন আপনার সাপ্লায়ার হয়ে যাবে। তো আপনি এখানে দিয়ে দেন যে ওল্ড গোল্ড, ওল্ড গোল্ড দিয়ে দিচ্ছেন। মেটাল কি, মেটাল দিয়ে দিলেন গোল্ড। সে দেখা গেলো আপনাকে 18 ক্যারেটের একটা গোল্ড দিচ্ছে, কতটুকু অটোমেটিক্যালি রেটটা নিয়ে নেবে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ক্যাটাগরি দিলেন, আপনি একটা সে রিং দিলেন, আপনি তাহলে 2 আনার একটা রিং আপনাকে দিয়েছে। তো আপনি এই রিংয়ের এগেনস্টে ওয়েস্টেজ ধরতেছেন, মানে যেটা যেহেতু আপনারা বাদ দেন, একটা পুরাতন গোল্ডের তো একটা পার্সেন্টেজ বাদ দেন, তো 20% বাদ দিচ্ছেন। আপনি চাইলে এটারও ছবি কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। দিয়ে আপনি টোটাল ভ্যালুটা কত হচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে, কত দেখেন, 17,506 টাকা। তো আর এই 20% বাদ দিয়ে আসে হচ্ছে কত, 14,004 টাকা। তো আপনি এখান থেকেও কিন্তু 14,000 টাকা আপনি রাউন্ড ফিগার করে দিতে পারবেন, যে আমি দিলেন যে 4 টাকা 80 পয়সা আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন, তো মানে বাদ দিয়ে দিচ্ছেন আপনার থেকে। এই যে এই টাকাটা কিন্তু এখানে চলে আসে, এটাও আপনি এখানে অ্যাড করে নিলেন। অ্যাড করার নিয়ে সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন কত টাকা ডিউ আছে, 77,000 ডিউ থাকলো। এখন আপনি কালেকশন করে দিলেন, ইনভয়েসটা তৈরি হয়ে গেল। এই যে অর্ডার ইনভয়েস যেটা দেখছেন, এই অর্ডার ইনভয়েসটা আপনি, যেটা আগেও বলেছি যে হেডার ফুটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপরে আপনার এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, সব কিছু আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন অর্ডার মেমোর ক্ষেত্রে। আপনি চাইলে পজও কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আপনি চাইলে ওয়ারেন্টি কার্ডে যে পজে প্রিন্ট করে নিতে পারবেন। আপনি চাইলে যদি প্রোডাক্টের, আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি কার্ডও কিন্তু এভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনার নাম দিয়ে বা লোগো, এই যে প্রোডাক্টের ছবি সহ চলে আসবে, এরকম ভিজিটিং কার্ড স্টাইলে আপনি কার্ডও কিন্তু প্রিন্ট করে দিতে পারবেন। তো এবার যে এই যে অর্ডারটা নিল, আপনি দেখেন এই যে যদি অর্ডার লিস্টে চলে যায়, কাস্টমার অর্ডার লিস্টে, অর্ডার লিস্টে চলে গেলে কিন্তু এই যে অর্ডারটা কিন্তু এখন নতুন অর্ডার হিসেবে চলে আসছে, নতুন অর্ডার হিসেবে চলে আসছে। আপনি চাইলে এখন সরাসরি যদি মনে করেন ওয়ার্ক অর্ডার টু আর্টিসান দেবেন, মানে কারিগরকে কাজে দেবেন, তখন এটা কারিগরটা কাজে দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আপনি কারিগরের হিসাবটা আপনি আপনার মতো করে রাখবেন, সরাসরি এখান থেকে প্রোডাক্ট রেডি হয়ে গেলে ডেলিভারি দিয়ে দিবেন, আপনি সেটাও করতে পারবেন। আপনি চাইলে রিসিভও করতে পারবেন, আপনি ক্যান্সেল, শো, ডিলিট এভরিথিং করতে পারবেন। যদি ওয়ার্ক অর্ডার টু আর্টিসান দেন, তাহলে এই যে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান দিলে এখান থেকে কিন্তু এবার আর্টিসান সিলেক্ট করে দিবেন। আমি ধরে নিচ্ছি একজন আর্টিসানকে সিলেক্ট করে দিচ্ছেন, তার গোল্ড দিচ্ছেন কতটুকু, তাকে আপনার কতটুকু, মানে এভরিথিং এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। যে আপনি দেখতে পাবেন যে কোন প্রোডাক্টগুলো দিয়েছি, তাকে আর্টিসানকে কী কী প্রোডাক্ট দিচ্ছেন আপনি, সব কিছু এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আমি জাস্ট দিয়ে দিলাম, আপনি জাস্ট সংক্ষেপে দেখিয়ে দিলাম আপনাদের, যাতে আপনাদের বেশি কষ্ট না হয় আসলে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার মতো করে যদি অর্ডার লিস্ট থেকে সরাসরি, আমি আবারও বলছি, এখান থেকেও সরাসরি কিন্তু ডেলিভারি করে দিতে পারবেন, আবার ক্যান্সেলও করতে পারবেন, আবার ওয়ার্ক টু আর্টিসানও করতে পারবেন। আর্টিসানের ডিটেলস হিসাবটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। আবার আপনি যদি পজ সেলস বা রেডি প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু এখান থেকে যে পজ সেলস বারকোডের মাধ্যম দিয়ে এইভাবে আপনি কিন্তু আপনার মতো করে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করে নিতে পারেন। আবার যদি ভুল হয়, এটা আপনি ডিলিট করে দেবেন, অটোমেটিক্যালি তখন এখানে চলে আসবে। যে প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে সেগুলো আনঅ্যাভেলেবল প্রোডাক্টের মধ্যে চলে যাবে। সেলস ডিউ কালেকশন, হোল সেলস এভরিথিং আপনি এর ভিতরে পেয়ে যাবেন। মর্টগেজ সিস্টেম আছে, তারপরে আপনার ইনভেন্টরি আছে, তারপরে আপনার ছোট্ট এইচআরএম সিস্টেম আছে, যে আপনি স্যালারি, অ্যাটেন্ডেন্স, আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্স মেনটেন করতে পারবেন এই সফটওয়্যার থেকেই। তারপরে আপনার এখান থেকে আপনি যে অন্যান্য আয় ব্যয় যদি থেকে থাকে, ব্যাংক থেকে কন্ট্রা এন্ট্রি, যে আপনি ব্যাংকে কত টাকা ডিপোজিট করছেন, কত টাকা ব্যাংক থেকে তুলছেন, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে সব কিছু আপনি পেয়ে যাবেন। তো এই আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। আরও যদি বিস্তারিত দেখতে চান কিংবা বুঝতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন 018413299494, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। তাহলে আমরা আরও ডিটেলসে বলে দিব, ইনশাল্লাহ বুঝিয়ে দিব, যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। আপনি দেখেন এই যে আরেকটা জিনিস বলে দিই, যে একটা হচ্ছে ক্যাশ মেমো, ক্যাশ মেমোর ডিজাইনও কিন্তু আপনি আলাদা করতে পারবেন। আবার আপনি যে কাস্টমার অর্ডারের যে মেমো, এই মেমোর ডিজাইনও কিন্তু আলাদা। হ্যাঁ, হেডার ফুটার আলাদা, যেটা অর্ডার মেমো সেটা অর্ডারের মতো করে আপনি আপনার মতো করে কিন্তু ডিজাইনগুলো করে দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিতে সমর্থ হব ইনশাল্লাহ।